আসসালামু আলাইকুম। আজকে আমি গ্লাস এবং মিররের ব্যবহার কোথায় কোথায় করলে ভালো হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত গ্লাসের ব্যবহার স্লাইডিং উইন্ডো অথবা স্লাইডিং ডোর বা দরজা জানালার ভিতরে সীমাবদ্ধ থাকি। গ্লাস হচ্ছে এমন একটি ডিউরেবল ম্যাটেরিয়াল যেটাকে আমরা বিভিন্ন স্পেস অনুযায়ী কাটিং করে বিভিন্ন শেপে ব্যবহার করি। আমরা যখন কমার্শিয়াল স্পেস ডিজাইন করে থাকি সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে গ্লাস পার্টিশন দিয়ে স্পেসটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করা, যার ফলে স্পেসটা যেমন বড় দেখায় এবং সেক্ষেত্রে সেখানে প্রাইভেসির একটা ব্যাপার থাকে। সেখানে আমরা ফার্স্টেড পেপার দিয়ে সেই প্রাইভেসিটিকে মেনটেন করি। এছাড়াও আমাদের সেখানে গ্লাস ইউজ করার ফলে নয়েজ রিডাকশন হয়। আমরা যখন প্রাইভেসির কথা চিন্তা করি তখন আমরা গ্লাসে 6 ফিট পর্যন্ত ফ্রস্টেড পেপার দিয়ে সেক্ষেত্রে অফিসের কালার, থিম এবং লোগো অনুযায়ী ডিজাইন করে থাকি, যার ফলে আমাদের স্পেসের ইন্টেরিয়র ভ্যালুটা খুবই মডার্ন লাগে। এখন আমি কথা বলবো মিররের বিষয় নিয়ে। আমরা সাধারণত চিন্তা করি ড্রেসিং ইউনিট এবং বেসিন ইউনিটে আমার চেহারা দেখার জন্য মিরর ইউজ করে থাকি। বিষয়টি এমন না, মিররের ব্যবহার অনেক ক্ষেত্রেও হয়। রুমে যদি আমরা ডিজাইন করে মিরর ইউজ করি সেক্ষেত্রে বিভিন্ন ছোট স্পেসে যদি আমরা মিরর ইউজ করি সেক্ষেত্রে সেই স্পেসটা খুব বেশি মডার্ন এবং ওপেন লাগে। আমরা কাটিং করে বেবেল করে বিভিন্ন শেপে বা ডিজাইনে আনতে পারি। মিররকে ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় আমরা ফ্রস্টেড করে থাকি এবং এই ফ্রস্টেডের পেছনে লাইট ইউজ করে থাকি, যার ফলে সেই স্পেসটা খুব বেশি মডার্ন এবং অ্যাট্রাকটিভ হয়। আমরা সাধারণত 3 ধরনের লাইট ইউজ করে থাকি। একটা হচ্ছে ওয়ার্ম, হোয়াইট এবং মাল্টি কালার। অনেক সময় আমরা ডিজাইনকে সুন্দর করার জন্য গোল্ডেন মিররও ইউজ করে থাকি। তো আজকে এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।